গভীর রাতে লাগা আগুনে পুড়ে ছাই সোনামুড়া বাজারের মোট 5টি দোকান। গতকাল রাত প্রায় 12টায় এই ঘটনাটি ঘটে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার বিপরীতে স্থানীয়রা আচমকায় দেখতে পান শফিকুল ইসলামের কাপড়ের দোকানে আগুন জ্বলছে। মুহূর্তে তা গ্রাস করে নেয় পার্শ্ববর্তী বাবুল শিলের সেলুন, রানা মজুমদার ও হারু শিলের স্টেশনারি দোকান এবং গোপাল দের চায়ের দোকানে। সোনামুড়া ও মেলাঘর থেকে ছুটে আসে দমকলের মোট 3টি ইঞ্জিন। 3টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। এই দোকানগুলির উপরেই চলছিল তাদের সংসার। সকালে ঘটনাস্থলে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। তারা গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত করেন সহায়তা প্রদানের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও অনুসন্ধান করা যায়নি। অনেকের মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটতে পারে এই ঘটনা। আবার অনেকের অভিমত দোকানগুলির পেছনে থাকা আবর্জনা স্তূপ থেকে এই আগুনের সূত্রপাত। কারণ এই স্তূপ সংলগ্ন এলাকাতেই রাতের আধারে নেশাখোরদের আড্ডা বসে। সম্ভবত তাদের ফেলে দেওয়ার বিড়ি বা সিগারেটের থেকে প্রথমে আবর্জনায় ও পরে দোকানগুলিতে আগুন লাগে বলে অনুমান অনেকেরই। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 থেকে 35 লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আচ্ছা, আমি সময় গেছি বক্সি করে আমি দোতলা লাগাই এরপরে কালীবাড়ি সামনে গেছি কি প্রসাদ দিতে আছে, প্রসাদ লইছি। আর এরপরে রাত্রে 11:30 বাজে আমি স্নান করে এরপরে আমি বাড়িতে খাইয়া এরপর খাটাবে দিয়েছি। সাথে আমার ফোন করছে ঝাড়ু ঝাড়ু আমার প্রথম তো ধরতে পারতে আসছি না, গুটরা লাগিয়ে উঠছিল। এরপরে এই আগুন লাগছে, দৌড়ে এসে এরপরে আরেক তারা বাইক নিয়ে দৌড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।